2025 অর্থাৎ এই বছরের একদম শুরুর দিকে গেছিলাম হচ্ছে কুচবিহারে, ব্যক্তিগত কাজে গেছিলাম। তখনও বইয়ের চ্যানেলটা খোলা হয়নি আর কি। মাথার মধ্যে ঘুরছে যে এবার একটা কিছু করার দরকার। ভিতর থেকে মনে হচ্ছে এবার বই নিয়ে একটু কথা বলা দরকার। যাই হোক, সেই সময় কোচবিহারে গেছিলাম, তোরসার পাড়ে গেছিলাম। তিস্তা তোরসা এক্সপ্রেস আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তোরসা নদী প্রথম দেখেছিলাম, এবং তোরসা নদীর পাড়ে গিয়ে প্রথম যেটা মনে হয়েছিল অর্জুনের কথা, সমরেশ মজুমদারের অর্জুনের কথা। বইয়ের চ্যানেল খোলা হয়নি, বই সঙ্গে ছিল না, মানে আমার ব্যাগে ছিল, হোটেলের রুমে ছিল, কিন্তু আমার সঙ্গে সেই সময় তোরসার পাড়ে ছিল না। কিন্তু ছোটোবেলা থেকে তিস্তা তোরসা নর্থ বেঙ্গল বললেই ওই পাঠক সত্তাটা যেটা প্রথমেই ডিনোট করতে পারতো বা নোটিস করতে পারতো, সেটা হচ্ছে অর্জুন ওখানকার ছেলে। ওদের চিলাপাতা ফরেস্ট, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এবং অর্জুনের যদ্দূর সম্ভব নীল রঙের বাইক বা সবুজ রঙের বাইক, নট এক্স্যাক্টলি শিওর, বাট অর্জুনের চোখ দিয়েই বা অর্জুনের গল্প পড়তে পড়তেই অর্জুন, অমল সোমের অ্যাডভেঞ্চার, বিষ্ণু সাহেবের অ্যাডভেঞ্চার, এই সবগুলো দেখতে দেখতে পড়তে পড়তেই কিন্তু প্রথম নর্থ বেঙ্গলকে চেনা পাঠক হিসাবে। তো সেই স্মৃতিটা একদম অমলিন ছিল। তোরসার পাড়ে গিয়ে যখন প্রথমবারের জন্য দাঁড়ালাম, তখন কিন্তু প্রথম তাদেরই নাম মাথায় আসলো। তো সেটাই আমি যে দু তিনখানা শর্ট করেছিলাম, তার মধ্যে সেই অর্জুনের কথা রয়েছে, ওখানে অর্জুনের বইয়ের কথা রয়েছে। দুটো শর্ট আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এলোমেলো ভিডিও আর কি। দুটো ভিডিও শর্ট রয়েছে, অ্যাটাচ করে দিচ্ছি। প্রথমবারের জন্য নর্থ বেঙ্গলে যাওয়া এবং অর্জুনের কথা মনে পড়া, এটা এখন মনে হলো যে চ্যানেলে একটু দিই, অনুভূতিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এইটাই হচ্ছে ব্যাপার। দেখুন আপনারা শর্ট কেমন লাগে। নিচে জল, তোরসা বইছে, রেল লাইনের উপর দিয়ে হেঁটে চলছি, পাশে একদম খরস্রোতা তোরসা। খরস্রোতা বলাটা একটু বাড়াবাড়ি হবে, যাই হোক স্রোত আছে, অসাধারণ। দূরে দেখা যাচ্ছে ফোর হুইলার চলার জন্য যে ব্রিজ, সেটা। আর এখানে দুমদাম করতে করতে আমরা চলেছি, দারুণ। কুচবিহার শহরে আছি, আর এই হচ্ছে সেই বিখ্যাত তোরসা নদী। ছোটোবেলায় যখন সমরেশ মজুমদারের অর্জুনের উপন্যাসগুলো পড়তাম, আর অর্জুনের সাথে সাথে তোরসা, কুচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে পরিচিত হতাম, তখন তিস্তা আর তোরসা এই দুটো নাম খুবই আসতো। তিস্তা আগে আমি দেখেছি, তোরসা কখনো দেখিনি, এই প্রথম দেখছি। এটাই তিস্তার মূল জলধারা নয়, সেটা ওই দিকটাতে আছে, সেটা এখান থেকে ধরাটা সম্ভব নয় এই ক্যামেরাতে, কিন্তু তারই একটা অংশ দেখলাম। তিস্তার জলই বইছে, এই তোরসার জলই বইছে। তো দারুণ অনুভূতি আর কি, প্রথমবারের জন্য কলকাতা থেকে এসে, অসাধারণ।